সামনে সারদা মায়ের ঘাটের গেট, এইদিকে চলে গেল বাগবাজার রেলওয়ে প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে সারদা মায়ের ঘাট। চলুন আজকে মায়ের জন্মতিথিতে মায়ের ঘাটটা দেখে আসি। এখানে কাজও হচ্ছে বিভিন্ন অন্ত্যেষ্টিক্রিয়া। আর এই মায়ের মূর্তি এই মায়ের মূর্তি আর এই মায়ের ঘাট। প্রথমে ট্রেন থেকে নেমে এখান থেকে শুরু করলাম সারদা মায়ের 172তম জন্মতিথি পূজা, আজকে উৎসব। আর এই হচ্ছে মা গঙ্গা, গঙ্গোত্রী থেকে মা গঙ্গা বয়ে চলেছে, গঙ্গাসাগরে গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ সাগরে, বঙ্গোপসাগরে। আর বহু লোক নেমেছে বাগবাজার। চলুন এই পথ দিয়ে মায়ের বাড়ি যাব। মাকে দীর্ঘদিন ছিলেন এখানে, দেহ রেখেছেন। পথটাও আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ট্রাম লাইন, দেখুন লাইন পড়ে গেছে মায়ের দর্শনের। এখন কিন্তু মন্দির বন্ধ, মায়ের দর্শনের লাইন পড়ে গেছে। আর এইদিকে চলে গেল সোজা একেবারে শোভাবাজার, শ্যামবাজার এই পাশে, শোভাবাজারে চলে গেল। আর এইদিকে সোজা চলে গেল হচ্ছে ব্যারাকপুর রোড, পিটি রোডের দিকে। এই সোজা হচ্ছে মায়ের বাড়ি। চলুন এবার মায়ের বাড়ি যাব। মায়ের সব তিথি পুজোকে ছাড়িয়ে যাবে, মারাত্মক ভিড় এবছর। এটা চলে গেল দর্শনের লাইন, আর এটা চলে গেল প্রসাদের লাইন। তো এইদিকেই মন্দির, মন্দির উপাস দিয়ে গেলে কিন্তু অনেকটা ঘুরপথ। তো এখন মন্দির অনেকটাই বন্ধ, কারণ 12টা বেজে গেছে। খুলতে খুলতে কিছুটা পর খুলবে, খুললে আবার তাড়াতাড়ি করে সব হয়ে যাবে। তো চলুন আগে মন্দিরের সামনেটা যাই, তারপরে আশপাশটা দেখাবো। প্রসাদের লাইন, আর এই হচ্ছে মায়ের একবারে মন্দিরের গেট, বাড়ির গেট, মন্দিরের গেট। ওইটা লাইনে দেবে আমায় বেশি সাইডে রেখেছি। বিভিন্ন স্টল বসেছে। আর মন্দিরে ভিতরে যাব, মাকে দর্শনও করব, কিন্তু বুঝতে পারছেন লাইন কোথায় চলে গেছে। আর প্রতি বছরের নয়, দেখুন বিভিন্ন স্টল বইয়ের। এখানে হেলথ ফ্যাসিলিটি আছে, প্রাথমিক চিকিৎসা। এখানে কুটির শিল্প, বিভিন্ন ব্যাগ, বই টই, ছাড়াও ধূপকাঠি। আর এইখানে হচ্ছে উদ্বোধন কার্যালয়ের মেন বুক স্টল। ভিড় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেক বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে।
গঙ্গার পর্দে ঘাট দিয়ে আসলাম। উদ্বোধন কার্যালয়, এই ভিতরেই প্রোগ্রাম হচ্ছে, দোতলাতে সভাগৃহ আছে। আর এইদিকে হচ্ছে প্রধান রাস্তা। এই রাস্তা চলে গেছে একদম ট্রাম লাইনের দিকে, কারণ আমি গঙ্গার ওই সাইড দিয়ে এসেছি, রোড দিয়ে আসিনি, ট্রেনে। আর লাইন দেখুন এবছর কি হয়েছে। এবছর অনেক ভিড়, অনেক বেশি গতবারের তুলনায়। এই বাংলার একান্ত নিজস্ব সম্পদ, যা ইদানিং একেবারেই খুবই কম চর্চিত, চর্চা করা হয়। চলুন এবার মাকে দর্শন করে আসি। জগৎজননী সারদা মাকে আপনারা দর্শন করলেন, আমি নিজেও করলাম। মায়ের ১৭২তম জন্মতিথি উৎসব ২০২৪ বাগবাজার সারদা মায়ের বাড়িতে উদযাপিত হলো। চলুন এবার যাব লঞ্চে করে বেলুড় মঠে। বন্ধুরা, চলে এসেছি বাগবাজার লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা লঞ্চে অর্থাৎ ভেসেলে করে যাব বেলুড় মঠে। বাগবাজার থেকে বেলুড় মঠ লঞ্চের ভেসেলের ভাড়া হচ্ছে মাত্র ১১ টাকা, সময় লাগে ৩০ মিনিট। তো যাওয়ার পথে মায়ের ঘাট অর্থাৎ সারদা মায়ের স্নানের গঙ্গা ঘাট আপনাদের দর্শন করাবো। অনেকেই বলেন যে লঞ্চের সময় দেখুন অনুষ্ঠানের দিন অর্থাৎ ঠাকুরমা স্বামীজির জন্মতিথিতে কিন্তু লঞ্চটা সকাল বিকাল পাওয়া যায়, দুপুরেও পাওয়া যায়, বিভিন্ন অনুষ্ঠানেও পাওয়া যায়, কিন্তু অন্যান্য দিন কিন্তু লঞ্চ অ্যাভেলেবেল থাকে না। সকালে ২-১টা থাকে আর বিকালে ২-১টা থাকে। তো এই হচ্ছে সারদা মায়ের স্নানের গঙ্গা ঘাট। মা এই ঘাটে প্রায় ১১ বছর এসেছেন, স্নান করেছেন, জপ তপ করেছেন। তো বুঝতে পারছেন বাগবাজার রামকৃষ্ণ মঠ সারদা মায়ের বাড়ি
কতটা পবিত্র পুণ্যতীর্থ। তো গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা চলেছি পবিত্র পুণ্যতীর্থ বেলুড় মঠ, যেখানে সারদা মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে স্বামী বিবেকানন্দের এবং ব্রহ্মানন্দজির। বেলুড় মঠ অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট এবং ঠাকুরের চিতাভস্ম রেখে প্রধান মন্দির অর্থাৎ রামকৃষ্ণ টেম্পল প্রতিষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দের হাত দিয়ে। তো আমরা এসে গেছি বেলুড় মঠে। তো বেলুড় মঠের ফেরিঘাটে নেমে আমরা সোজা চলে যাব আগে, অর্থাৎ যেখানে বেলুড় মঠের প্রথম ঘট প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে। এবং এই বাগান বাড়িতে মা দীর্ঘদিন ছিলেন। ছোট্ট ঘর, তবে সেই ঘরের ছবি দেখানো মোটেই সম্ভব নয়, বাইরেটুকু আপনাদের দেখাবো এবং এখানে মা পঞ্চতপা করেছিলেন সেই জায়গাটি একটু দেখাবো, ব্যাস। তারপরে চলে আসব বেলুড় মঠে মূল অনুষ্ঠানে, সব জায়গা আপনাদের দেখাবার চেষ্টা করব সাধ্য মতন। তারপর চলে যাব দক্ষিণেশ্বরে। চলুন মায়ের সেই পঞ্চতপা জায়গাটি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই লেখাটি পজ করে নিতে পারেন, পুরো তুলে ধরলাম আপনাদের সামনে। আর ওই সামনে মা পঞ্চতপা করেছিলেন, দেখুন সবাই এসে অনেকে প্রণাম করছে জায়গাটি, আমিও নিজেও করেছি। তো মায়ের যে স্থানে যে ঘরে মা বাস করেছিলেন সারদা মা, সেই ঘরটিতে এসে আপনারা কিছুক্ষণ ধ্যান করবেন, এত ভালো লাগবে, মনটা ভরে যাবে। তো চলুন এবার যাওয়া যাক বেলুড় মঠে। বেলুড় মঠে স্বামীজি থেকে শুরু করে সমাধিপীঠ সকল জায়গা দেখাবো। তো বেলুড় মঠের লঞ্চঘাট থেকে আসলে এরকম মাজার পড়বে, দরগা, তার উপাশে একটি মসজিদ আছে ছোট। তো এখান দিয়ে আমরা বেলুড় মঠে প্রবেশ করব এবং মেন গেট দিয়ে আমরা অটো ধরে যাব দক্ষিণেশ্বরে। বেলুড় মঠে যেতে যেতে প্রায় 3টে বেজে যায়। তো প্রথমেই আমরা চলে আসি স্বামীজির মন্দিরে এবং এরপরেই 4টে থেকে শুরু হয়ে যাবে প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট সুইতানন্দজি মহারাজের প্রণাম। আর এখানেই সমাধিপীঠ আপনারা দেখেছেন, সকলে জেনে গেছেন, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজদের এখানেই দাহ করা হয়, শেষকৃত্য সম্পন্ন হয়। আর এই সেই বেলগাছ, তবে এইটি সেই স্বামী বিবেকানন্দ সেই অরিজিনাল বেলগাছটি নয়, তবে আম গাছটি কিন্তু অরিজিনাল, অর্থাৎ মঠ অফিসের যে আম গাছটি আছে সেই নিয়েও ভিডিও আছে, অনেক ভিডিও আছে রামকৃষ্ণ মঠ মিশনের বেলুড় মঠের, আপনারা প্লিজ একটু সার্চ করে দেখে নেবেন। তো চলুন এবার মায়ের মন্দির অর্থাৎ মায়ের গঙ্গাঘাটে সোজাসুজি যেখানে মন্দির প্রতিষ্ঠা হয়, এখানেই মাকে দাহ করা হয়েছিল। বাগবাজার থেকে গঙ্গায় নৌকো করে মাকে বেলুড় মঠে আনা হয় 1920 খ্রিস্টাব্দে, আপনারা জানেন অনেকেই। বহু ভক্ত এসেছেন, সামনে অনেকটা প্যান্ডেল করা হয়েছে, উপরে ছাউনি ভক্তদের বসার জন্য, বা মাকে দর্শন করুন আপনারা। মাকে দূর থেকে জুম করে খুব অল্প সময়ের মধ্যে দর্শন করাবার চেষ্টা করলাম আজকের এই পবিত্র দিনে। জগজ্জননী সারদা মার 172তম জন্মতিথি। তো এবার যাব আপনারা রামকৃষ্ণ টেম্পল, তারপরে সেখান থেকে চলে যাব যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাটিও আপনাদের দেখাবার চেষ্টা করব। তারপরে চলে যাব দক্ষিণেশ্বরে, যেখানে মা মাত্র 7 বছর বয়সে বধূরূপে আসেন দক্ষিণেশ্বরে। মানে মায়ের প্রথম কলকাতার আগমন হচ্ছে কিন্তু দক্ষিণেশ্বর। তারপরে মা বহু জায়গায় গেছেন। যখন ঠাকুরের শরীর খারাপ হয় তারপরে চলে আসেন কাশীপুর উদ্যানবাটিতে,
ওইখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেহ রাখেন। মা ওখানেও ছিলেন। ঠাকুরের যখন শরীর খারাপ হয়েছিল তখন মা শ্যামপুকুর বাটিতেও যান, অর্থাৎ ঠাকুরের একটি পরিবর্তন করতে বলেছিল স্থান, যাতে শারীরিক সমস্যাটা দূর হয়। সেই কারণে শ্যামপুকুর বাটিতেও ঠাকুরকে নিয়ে মা অনেক দিন ছিলেন। এছাড়া মা বলরাম বাবুর বাড়ি অর্থাৎ বলরাম মন্দির, সেখানেও মা অনেক দিন ছিলেন এবং ছিলেন অনেক দিন শ্রীম অর্থাৎ যিনি কথামৃত লিখেছেন মহেন্দ্রনাথ গুপ্ত, ঝামাপুকুর, সেই বাড়িতেও কিন্তু মা দীর্ঘদিন ছিলেন। তো চলুন এবার মূল অনুষ্ঠান কিছুটা দেখিয়ে চলে যাব দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরের যেতে যেতে সন্ধে হয়ে যায়। দক্ষিণেশ্বরের মায়ের জন্মতিথির অনুষ্ঠানও দেখাবো আপনাদের, কিছুটা দেখিয়ে শেষ করব। ক্ষমার করা তপস্বিনী বলতেন। কেন দোষ দেখলে ক্ষতি, মা সেটা আবার বুঝেও বলতেন। দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। মা বৃন্দাবনে রাধারমণের কাছে প্রার্থনা করেছিলেন। তার অদোষতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে যে আত্মীয়রা তাকে কষ্ট দিয়েছে প্রথম জীবনের পর্বে, তাদের প্রতিও তার ক্ষমা দৃষ্টি। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না। মায়ের 172তম জন্মতিথি বেলুড় মঠ থেকে আমি আপনাদের যতটুকু পেরেছি দেখাবার চেষ্টা করেছি। তো পরবর্তী এরকম ধর্মীয় ভিডিও নিয়ে আসবো। তবে হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে বলবো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইরকম ধর্মীয় ভিডিও পরবর্তী পেতে, নোটিফিকেশান পেতে আপনারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে রাখুন। আর অবশ্যই আপনাদের মতামত দেবেন কেমন লাগলো। হ্যাঁ, আর আরেকটা কথা বলবো, অবশ্যই লাইক দেবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো, আপনারা শেয়ার করে মায়ের জন্মতিথি একটু শেয়ার করে অন্যদের দেখাবার সুযোগ করে দেবেন। যারা আসতে পারছে না, ঘরে বসে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এবার চলেছি দক্ষিণেশ্বরে। তো অটো পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায়। তো যাই হোক, প্রায় 5:45 নাগাদ দক্ষিণেশ্বরের আমরা অটো পাই। চলুন এবার দক্ষিণেশ্বরে মা যেখানে ছিলেন সেই জায়গাটি দেখাবো, আশপাশটাও দেখাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলে আসলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে সারদা মা বহুদিন কাটিয়েছেন ঠাকুরের সাথে বিবাহের পর। তো চলুন দেখি সারদা মায়ের সেই নহবতে আজকে যাব। প্রচুর ভক্ত এসছেন ভোর থেকে। তো আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, যতটুকু পারবো আপনারা দেখাবার চেষ্টা করবো। সাথে থাকবেন, সহযোগিতা করবেন। এই হচ্ছে নহবত। ওদিকে দক্ষিণেশ্বরে ভবতারিণী মা মন্দিরে, পাশে আছে রানী মা, পাশে আছে সারদা মা। দেখুন, 3 মা। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। সারাদিন সারদা মায়ের 4টি জায়গায় আপনাদের তুলে ধরলাম। প্রথমে গেলাম সকালে, যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 12টা বেজে যায়। বাগবাজার রামকৃষ্ণ মঠ অর্থাৎ মায়ের বাড়ি, যেখানে মা 11 বছর কাটিয়েছিলেন। সেখান থেকে চলে আসি জলপথে বেলুড় মঠে, যেখানে মাকে
শেষকৃত্য সম্পন্ন হয় এবং প্রথম অর্থাৎ নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে যেখানে বেলুড় মঠের ঘট প্রতিষ্ঠা হয় এবং মা দীর্ঘদিন এখানে ছিলেন এবং সেখান থেকে চলে আসি দক্ষিণেশ্বরে। ঠাকুরের সঙ্গে সারদা মা দীর্ঘদিন এখানে বাস করেছেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনারা একটি লাইক দেবেন। তো এখানে শেষ করছি। জয় মা ভবতারিণী।